আখিরাতটাই অবশিষ্ট, আখিরাতই থেকে যাবে, দুনিয়ার সব কিছু ডিস্ট্রয় হয়ে যাবে। এই বিশাল সৃষ্টি মখলুক, এই সূর্য শেষ হয়ে যাবে, সূর্য সংকুচিত হয়ে যাবে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। সূর্য সংকুচিত হয়ে যাবে, আসমান ফেটে ফেটে পড়বে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, জমিন প্রকম্পিত হয়ে যাবে। আর মানুষ এই সমস্ত দৃশ্যগুলো দেখে সেদিন বলে ফেলবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে, কি শুরু হলো, সব তো শেষ হয়ে গেল, কোনো কিছুই তো থাকলো না। কিন্তু যারা ঈমানদার, এই দুনিয়া ধ্বংসের মধ্য দিয়ে তাদের নতুন জীবন শুরু হয়ে যাবে। তার জন্য জান্নাত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ভালো আমল করলে জান্নাত, মন্দ আমল করলে, বদ আমল করলে জাহান্নাম। মৃত্যুর পরে দুইটা জায়গা বরাদ্দ হবে, একটা হলো জান্নাত আর একটা কি বলেন, জাহান্নাম। কোনটা জান্নাত আর কোনটা জাহান্নামের পথ, কোনটা জান্নাতের পথ, এটাকে ক্লিয়ার করে দিয়েছেন যে কিতাবের ভিতরে। সেই কিতাবের নামটা কি বলেন? আসতে বলুন না, সেই কিতাবের নাম কি? অতএব কোরআনটা আমরা পড়বো কম না বেশি? গান শুনবো? গান শুনবেন? আসতে কয়, গান শোনা যাবে? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এত সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ। এত রাতে যে বসে আছেন, এটা আল্লাহ পাকের মেহেরবানি। তবে হ্যাঁ, আমি বেশ কয়েক বছর আগে একবার ময়মনসিংহ ফুলবাড়িয়া মাহফিল ছিল, তো আমি রাত 9টার দিকে মাহফিলে গেলাম। তো বললো, হুজুর খাওয়া দাওয়া করেন, একটু বিশ্রাম নেন। তো 9টার দিকে খাওয়া দাওয়া সম্পূর্ণ করে বলতে, হুজুর আপনি একটু বিশ্রাম নেন, আপনাকে সময় মতো জাগিয়ে দেব। বললাম, আমাকে মঞ্চে উঠাবেন কখন? গত বছর প্রধান মেহমান যখন উঠেছেন তার চেয়ে অন্তত 1 ঘন্টা আগে উঠাবো। তো আমি বিশ্রাম নিচ্ছিলাম, তো পরে আমাকে মোটামুটি রাত 4:30টায় উঠায় দিছে। তো বললাম যে, আপনি আমাকে রাত 4:30টায় উঠায় দিলেন, গত বছর মেহমান যিনি ছিলেন তাকে উঠাইছেন কটার দিকে? হুজুর 5টা, সোয়া 5টার দিকে উঠাইছিলাম দোয়ার জন্য। তো অন্তত এত রাত তো আর হয় নাই, তাই না? জামালপুর ময়মনসিংহ তো একই অঞ্চল। গতকাল আমার মাহফিল ছিল নবাবগঞ্জ, এই রাজশাহীর শেষ মাথা। আমি গতকালকে এই সময় মাহফিল শেষ করে ফেলেছি। তার আগেই 9:30টায় উঠেছি, 11:30টায় মাহফিল শেষ, ঘুম ঠিকঠাক, ফজর ঠিকঠাক, পরের দিন অফিসও ঠিকঠাক। সব কিছু তো ঠিক রাখা দরকার, তাই না? সম্মানিত ভাইরা, যেহেতু উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয়, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। যে ও, তাহলে তো আমার পক্ষের লোক তো আছে। ফজর যেন নষ্ট না হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিক। নামাজি বোঝে এই বিষয়টা, যারা নামাজি তারা বোঝে এই বিষয়টা। যাই হোক, আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি বলেন তো? বলেন বলেন, ভালো করে বলেন। এখানে যারা বসে আছেন, দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া লোক বেশি? বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? হ্যাঁ, বিড়ি খাওয়া বেশি। তাহলে বিড়ি খাওয়া লোক বেশি, দাড়ি ছাড়া লোক বেশি। নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি ইমানদার বেশি না নামাজি ইমানদার বেশি? বেনামাজি আবার ইমানদার। কিন্তু নামাজ না পড়ি কিন্তু ইমান তো আমার আছে, এরকম পাবলিক আমার দেশে মনে হয় নাই। এরকম বলার মতো কথা আছে না নাই? বলে যে আমি তো অমুক পীরের মুরিদ হয়ে গেছি।
মানে যে পীরের মুরিদ সে পীর নিজে নামাজ পড়ে না। মানিকগঞ্জে মাহফিল ছিল 3-4 দিন আগে। মানিকগঞ্জ এক মাহফিলে গেলাম, যে গ্রামে মাহফিল, বলল হুজুর এই গ্রামে 350 পীর। তো বললাম আপনি আমারে দাওয়াত দিয়েছেন কেন? হুজুর একটাও নামাজ পড়ে না। ব্রাহ্মণবাড়িয়া একটা এলাকার নামই হলো 3 লাখ পীর। এত পীর আউলিয়া থাকতে দেশে আলুর দাম 60 টাকা কেন? হ্যাঁ, এক মূলা কিনতে 100 টাকা কেন? আল্লাহ তাআলা বলছেন, বান্দা ক্ষুধামুক্ত থাকতে চাও, নিরাপত্তা পেতে চাও, কারো কাছে ধারণা দিও না, শুধু একটা কাজ করো, সব নিরাপত্তা আমি তোমার দিয়ে দেব। আমি তোমার ক্ষুধা দূর করে দেব, নিরাপত্তা দিয়ে দেব। কে বলছেন? আসতে বলবেন না, কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলি আল্লাহু আকবার। গোটা পৃথিবীর সকল দেশের সকল নেতারা বলে, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসার সব নিশ্চয়তা আমরা দেব, আমাদের ভোট দাও। আছে না? আছে না? আছে না? শিক্ষা, বস্ত্র, অন্ন, বাসস্থান, চিকিৎসার সব নিরাপত্তা দিয়ে দেব, আমাদেরকে ম্যান্ডেট দিয়ে দাও। কিন্তু আল্লাহ বলছেন না, কেউ দিতে পারবে না। কে ছাড়া? আসতে বলবেন না, কে ছাড়া? আল্লাহ বলছেন, সব চাহিদা আমি তোমার পূরণ করে দেব। তোমার দায়িত্ব হলো ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোমার দায়িত্ব হলো এই ঘরের রব অর্থাৎ কাবার মালিককে বলেন, কাবার মালিকের তুমি ইবাদত করো নিশ্চিন্তে, আল্লাহ তোমার সমস্ত ক্ষুধা দূর করে দিবেন, সমস্ত নিরাপত্তা নিশ্চিত করে দিবেন। কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। সম্পদের কি কোনো অভাব আছে? সম্পদ তো ঠিকই আছে। আমার দেশের যে সম্পদগুলো 8% লোকের হাতে জিম্মি হয়ে আছে, গোটা পৃথিবীর যে সম্পদ কোনো অভাব নাই। 7 সমুদ্র কে দিয়েছেন? পাহাড় নদী নালা কে দিয়েছেন? এই গভীর অরণ্য গভীর জঙ্গলগুলো কে বানিয়েছেন? বিশাল সম্পদগুলো সব কার? আসতে বলবেন না, কার? আর এই সম্পদগুলো শুধু একটা গোষ্ঠীর জন্য না, সবার জন্য। কিন্তু একটা গোষ্ঠী এটাকে জিম্মি করে ধরে রাখছে। আমি কি ভুল বলতেছি আপনাদের? কথা বলবো কথা বলবো। আমার বন্ধুগণ, ইসলামকে মেনে চললে পরে দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে, নাজাত হবে। ইসলাম মানার ফলাফল কিন্তু দুনিয়াতে কষ্ট নয়। ইসলাম মানে দারিদ্রতা নয়, ইসলাম মানে অভাব অনটন নয়। ইসলামকে মেনে চললে পরে সমাজে যাকাত চালু হয়ে যাবে। সমাজে যাকাত আজকে চালু আছে না সুদ চালু আছে? এলাকায় মনে হয় কোনো সুদ টুদ নাই? আছে? ওয়াজ তো ঠিকই করলাম আমরা। আপনি জুমার খুতবা দিলেন, আমারও 24-25 বছর এই ওয়াজের ময়দানে কথা বলতে লাগলাম, কথা বলে গেলাম, ওয়াজও করলাম, খতিবরা খুতবাও দিলেন, মসজিদও বাড়লো, মাদ্রাসাও বাড়লো, টুপিওয়ালা দাড়িওয়ালা বাড়লো, সুদও আলহামদুলিল্লাহ। নাকি আজকে আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? হ্যাঁ, মাঝে মাঝে দেখা যায় ফজর নামাজ পড়তে গেলে 3 জন মুসল্লি, একজন ইমাম, একজন মুয়াজ্জিন আর একজন খাদেম। মুসল্লি কই? আফসোস। এগুলো কথা বলবো। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন আমরা কি করছি ভাই। অনেকে মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়ব,
অথবা জুমার নামাজ পড়ব, অথবা ঈদের নামাজ পড়ব, মসজিদ একটা বানায় দেব, মাদ্রাসা বানায় দেব, আবার ওইদিকে সুদের কারবারও করব, বেশ্যাবৃত্তির লাইসেন্সও দেব, মদের কারবারও করব। আল্লাহ খুশি থাক, কিন্তু শয়তান যেন বেজার না হয়। আছে না? একই ব্যক্তি মসজিদ কমিটির সভাপতি, আবার যাত্রা কমিটির সভাপতি। আমি কি ভুল বলছি? ডাবল স্ট্যান্ডার্ড সব দিকই থাকে। আমার ভাইয়েরা, আজকে দখল হতে হতে মসজিদ কমিটি পর্যন্ত দখল। মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট সুদখোর, সেক্রেটারি মদখোর, ক্যাশিয়ার জেনাকার। বলতেছি খতিব খুতবা দেবেন কেমনে? খতিব খুতবা দিতে নিয়ে মহাচিন্তায় পড়েন। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সভাপতির সমস্যা, জেনার বিরুদ্ধে কথা বললে পরে ক্যাশিয়ারের সমস্যা। কিভাবে কথা বলি? হঠাৎ করে খতিব একদিন আয়াতের মধ্যে বলে ফেলেছে, লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা, চক্রাকারে সুদের কারবার করো না। হঠাৎ করে খতিব কথা বলতে নিয়ে তার চোখটা পড়ে গেছে সভাপতির চোখের উপরে। নামাজ শেষ, এবার সভাপতি খতিবের সামনে দাঁড়ায় বলতেছে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন, ভালো কথা, কোরআন শরীফে সুদের বিরুদ্ধে কথা বলতে বলছে, ভালো কথা, কিন্তু আমার দিকে তাকায় তাকায় কথা বললেন কেন? আমার বন্ধুগণ, এই যে আজকে নোংরামি গুলো চলতেছে, উচিত ছিল ওই সমস্ত সুদখোরদের ঘাড় ধাক্কা দিয়া পথ থেকে বের করে দেওয়া। কোন দিন কথা বলবো আমরা? কোন দিন প্রতিবাদ করতে শিখবো আমরা? কত তেল মারবো আমরা? সম্মানিত, শেষ হয়ে যাচ্ছি। গোটা পৃথিবীতে মুসলমান আজকে মার খাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই যে মহা সংকট, এই মহা সংকট থেকে বাঁচতে হলে বিধান মেনে চলতে হবে কার? আসতে বলবেন না, কার? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমরা মুসলমান থাকতে চাই আইডি কার্ডে না আল্লাহর তালিকায়? আইডি কার্ডে আজকে আমরা কি সবাই মুসলমান? মুহাম্মদ অমক আব্দুর রহমান, মোহাম্মদ আব্দুর রাহিম। দুনিয়ার আইডি কার্ডে আমার নাম মুসলমান। এই তালিকা নিয়ে দুনিয়ার পরিচয় দিতে পারবো আমি মুসলমান, আমার পরিচয় মুসলমান, আমাকে দুনিয়ার মানুষ বলতে পারে। কিন্তু এই তালিকায় মুসলমান থাকা বড় জরুরি না আল্লাহর তালিকায় মুসলমান হওয়া জরুরি? কার তালিকায় বলেন? এক বেচারি আইডি কার্ড তুলতে গেছে, আইডি কার্ড তুলতে গিয়ে আইডি কার্ড হাতে নিচ্ছে, তার নামটা হচ্ছে মূলত হলো নজিবুল্লাহ। তো আইডি কার্ড হাতে নিয়ে দেখে লেখা আছে নাউজুবিল্লাহ। কি লেখা আছে? নাউজুবিল্লাহ। তো দুনিয়াতে তো আপনার নাম তো মোহাম্মদ আব্দুর রহমান ঠিকই আছে, কিন্তু আল্লাহর তালিকায় আছে দেখবেন যে নাই, শেষ। আল্লাহর তালিকায় মুসলমান হতে হবে। আল্লাহর তালিকায় মুসলমান হওয়ার জন্য আমাকে আপনাকে কোন কিতাবকে মানতে হবে? এই কিতাবের রায় নেওয়ার দরকার আছে না নাই? এই কিতাব কথা বলবে একদিন আপনার পক্ষে অথবা বিপক্ষে। এই কিতাব সাক্ষী দিবে আপনার বিরুদ্ধে অথবা আপনার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহকে বলবে, আল্লাহ এই বান্দাকে তুমি জান্নাত দিয়ে দাও। আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে দেবে অথবা বিপক্ষে রায় দেবে। সারা জীবন কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলেছেন, আর মাঝে মাঝে যে একটু 5 ওয়াক্ত নামাজ পড়েছেন আর কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে জাহান্নামে পৌঁছায় দেবে। আমরা কোরআনের পক্ষে কাজ করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সুদের ধারে পাশে যাওয়া যাবে? নামাজ পড়বো, সুদ খাবো, নামাজ কবুল হবে? আসতে বলবেন, নামাজ কবুল হবে না? কেউ রাগ করতেছেন নাকি আপনারা? হুজুর সুদের বিরুদ্ধে কথা বলেন কেন, এরকম ভাবতেছেন নাকি? এই চান্সে কেউ যাবেন না। যদি যান তাহলে ভাববো ওটাই সুদ খায়। বসে, হ্যাঁ
সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে সেই বান্দাই সবচেয়ে বেশি চালাক যে নিজের জীবনের আমল নামায় গুনাহকে যার আমল নামায় রাখতে দেয় না, রাখতে চায় না, সে হচ্ছে সবচেয়ে চালাক মানুষ। বলি আলহামদুলিল্লাহ। 2 রাকাত নফল নামাজ আপনার যত যদি মাইনাস হয়, এটা আপনার জন্য তেমন কোনো ক্ষতি নয়। যদি আপনি গুনাহ থেকে নিজের আমল নামা থেকে যদি গুনাহমুক্ত রাখতে পারেন আমল নামাকে, এটা আপনার জন্য সফলতা। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা গুনাহমুক্ত হব, জোরে বলি ইনশাআল্লাহ। গুনার ধারে পাশে যাব, ধারে পাশে যাব। বিড়ি খাবো, ভালো করে। অনেকে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? মানে উনি জায়েজের চেষ্টায় আছে, এরকম লোক আছে না নাই? আচ্ছা, কোনোটাই কিন্তু কম না। কোন নেশার কাছে যাওয়া যাবে না, কোন পাপের কাছে যাওয়া যাবে না, কোন হারামের কাছে যাওয়া যাবে না, কারো জমির আইল ঠেলা যাবে না, রাস্তা বন্ধ করে দেওয়া যাবে না। অনেক বহু মুসলমান হাজি আছে, অনেক বুজুর্গ পরিচয় দিয়ে থাকে, মাথায় টুপিও আছে, মুখে দাড়িও আছে, প্রতিবেশীর সঙ্গে গন্ডগোল লাগলে পরে রাস্তায় খোঁটা মারে। আছে এলাকায়? মনে হয় নাই। আছে, এটাও আছে। কি যে হবে আজকে ওজের পর, আমার যে কি গালিগালাজ দেবে আল্লাহ জানে। খোঁটা মারা কি বুজুর্গির কাজ? আমার দেশে জমি দখল করে কেমন করে দেখেন। আমার এক বন্ধু 10 বছর লন্ডনে ছিলেন, দেশে আসতে পারেন নাই। দেশে এসে দেখেন তার একটা জায়গা, ঢাকা সিটির ভিতরে একটা জায়গা, তার 4 কাঠা জায়গা। সেই জায়গাটা তিনি দেখতে গেছেন, দেখতে যায় দেখে তার জায়গায় 3 তলা বিল্ডিং কে যেন বানাইছে জানেই না। যে বিল্ডিং বানাইছে তাকে গিয়ে বলছে, ভাই এই বিল্ডিংটা কে বানালো? কে বানালো? তুমি বানাইছো নাকি? হ্যাঁ আমি বানাইছি। তুমি কি জানো না এই জায়গাটা আমার? এখন যে বিল্ডিং বানাইছে সে বলে, আমি তো জানি তোমার জায়গা, কিন্তু একটা কথা বলি, জায়গা তোমার হতে পারে কিন্তু বিল্ডিং তো আমার। আছে না? আছে না? আছে না? আছে না? তোমার ক্ষমতার পাওয়ার দেখায়া অন্যের জমির পুকুর তুমি লিজ নিয়ে জোর করে খাও, তোমার পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাচ্ছ, ঠিক কিনা? আছে না? এরকম লোক আছে না? আচ্ছা আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আমার ওজন ঠিক হয়ে যাবে, জান্নাতের আমল নামা আমার ঠিক হয়ে যাবে। এই দুনিয়াতে ওজনটাকে বেঠিক করব, জাহান্নামটা আমার জন্য বরাদ্দ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। ওজনটাকে সঠিক করো, ওজনকে কম বেশি করো না, জমির আইল ঠেলতে যেও না, কারো রাস্তা আটকে দিও না। যদিও তোমার জায়গা, কিন্তু মূল জায়গার মালিক তিনি কে? আসতে বলবেন না কে? হাজারো গন্ডগোল লাগুক, রাস্তা বন্ধ করে তুমি কখনো দিতে পারবা না। তুমি এই দুনিয়াতে আর অপর বান্দার জন্য রাস্তা বের করে দিবে, আল্লাহ তোমার জন্য জান্নাতের রাস্তা বের করে দিবেন। রাস্তা কখনো বন্ধ করবা না বান্দা। নামাজ পড়াই শুধু ইবাদত নয়, এই দুনিয়ায় প্রত্যেকটা কাজের মধ্যে ইবাদত আছে না নাই? পায়খানা যাও, পায়খানা গিয়েও সেখানে ইবাদত আছে না নাই? পেশাব করতে যাওয়ার সেখানে ইবাদত আছে না নাই? প্রত্যেকটা কাজে ইবাদত বলে গণ্য করেছেন কে বলেন? কিন্তু পদ্ধতি হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। রাসূল কেমন করে পেশাব করেছেন, রাসূল কেমন করে শৌচকার্য করেছেন, রাসূল কেমন করে নখ কেটেছেন, রাসূল কেমন করে স্ত্রী সহবাস করেছেন, নবীজি কেমন করে স্ত্রীদের সঙ্গে খুনসুটি দিয়ে কথা বলতেন। প্রত্যেকটা কাজে কোনো স্ত্রীকে যদি খুশি করার জন্য স্বামী যদি একটা মুস্কি হাসি মারে, আল্লাহ তাআলা তাকে নফল নামাজের সওয়াব দিয়ে দেন। অন্যের বউ না নিজের বউ, এটা যেন মনে থাকে। আবার আমার নবীজি স্ত্রীদের সঙ্গে খুনসুটি করতেন, মজা করতেন, তৃপ্তি দিতেন, সুন্দর করে কথা বলতেন। আমার নবীজি 4 স্ত্রীর সামনে বসা, হঠাৎ করে 4 স্ত্রী একসঙ্গে বলছে, হুজুর আপনি আমাদের 4 জনের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল এমন প্রশ্ন শুনেই রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, আজকে বলবো না, কালকে বলবো, যাও।
চারজনকে পাঠায় দিয়েছেন। সন্ধ্যা যখন হয়ে গেল, নবীজি 8টা খেজুর হাতের মধ্যে নিয়ে 2টা করে ভাগ করলেন। 4 স্ত্রী ঘরে তিনি দিবেন। প্রথমে আম্মা জান আয়েশার ঘরের আয়েশার ঘরে ঢুকে বলছেন, আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আই লাভ ইউ। কথা বোঝেন নাই? আই লাভ ইউ স্ত্রীকে বলা জায়েজ না না জায়েজ? কি অর্ধেক জায়েজ না পুরোটাই জায়েজ? আমার নবীজি বলছেন, আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, বিধায় তোমাকে 2টা খেজুর দিতে আসলাম। এই 2টা সুন্দর 2টা খেজুর দিয়ে যাচ্ছে আর বলে যাচ্ছি, শোনো, আমি তোমাকে যে এই রাত্রিবেলায় এসে তোমাকে 2টা খেজুর লুকায় দিয়ে গেলাম, এই কথা যেন অন্য কোনো স্ত্রীর কানে না যায়। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে একই কথা বলে আসলেন, তৃতীয় স্ত্রী ঘরে একই কথা বলে আসলেন, চতুর্থ স্ত্রী ঘরে একই কথা বলে আসলেন। সকালবেলা পরদিন সব বুক বড় আশা নিয়ে গেছে, হুজুর তো আজকে আমার কথাই বলবেন। যখন বলে ফেলেছেন 4 জন মিলে, হুজুর আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে, মহব্বত করেন কাকে? রাসূল বললেন, গত রাত্রিতে আমি যাকে লুকোলুকি করে 2টা খেজুর দিয়ে আসছি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। যা, জোরে বলে সুবহানাল্লাহ। কোন কাজ ইবাদতের বাইরে নাই। আমার নবীজি সবার সঙ্গে মজা করে কথা বলতেন। আমার নবীজি জামাই আলীকে সাথে নিয়ে খেজুর খাচ্ছিলেন। খেজুর খেতে নিয়ে আমার নবীজি খেজুরগুলো খান আর বিচি না আটি বলে এলাকায়, বিচি, খেজুরের যে বিচি বা আটি, আমার নবীজি খেজুরগুলো খাচ্ছেন, চামড়াগুলো খেয়ে নিচ্ছেন, গোশতগুলো খেয়ে নিচ্ছেন খেজুরের, আর বিচি আটিটা জামাই আলীর সামনে রেখে দেন আর মুস্কি মুস্কি হাসি দেন। খেজুর খাওয়া যখন সবার শেষ হয়ে গেল, রাসূল বললেন, ও আমার সাহাবীরা, দেখো আমরা সবাই খেজুর খেলাম, আলী কতগুলো খেজুর খেয়েছে দেখো, তার সামনে কতগুলো আটি বিচি দেখো। নবীজি মজা করলেন। সঙ্গে সঙ্গে আলী বলছেন, ভাইরা আমার, রাসূল যে কথাটা বলেছেন আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানানসই, কারণ আমি হলাম আসাদুল্লাহিল গালিব। যুদ্ধে যেতে শক্তির প্রয়োজন, শক্তির জন্য খাদ্যের প্রয়োজন, আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানায়। কিন্তু এতক্ষণ ধরে সবাই খেজুর খেয়েছি, আমরা সবাই আটি ছাড়া, বিচি ছাড়া। আর আমার নবী এতক্ষণ ধরে যে খেজুরগুলো খেয়েছেন সব বিচি সহ, কারণ তার সামনে একটা বিচিও নাই। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা জায়গায় ইসলাম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সব জায়গায় ইসলাম আছে। ইসলামকে আমরা মেনে চলবো, এক জায়গায় না সব জায়গায়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমরা গুনাহমুক্ত জীবন গড়বো, গুনার কাছে যাব না। জোরে বলে ইনশাআল্লাহ। যুবকরে, ও যুবকরা, তোমরা আজকে মাহফিল আসছো, আজকে খুব সমাজের একটা ভালো ইতিবাচক দিক হলো ম্যাক্সিমাম মাহফিলগুলোতে লক্ষ্য করি যুবকের উপস্থিতি সবচাইতে বেশি। আলহামদুলিল্লাহ। তোমার সামনে সুন্দরী নারী, অর্ধলগ্ন নারী দাঁড়ায়া থাকবে, তুমি তাকাবা না, নজর দিবা না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুজাহিদের সওয়াব দিয়ে দিবেন। কিসের সওয়াব? মুজাহিদের সওয়াব। আল মুজাহিদু মান জাহাদা নাফসা, সবচেয়ে বড় মুজাহিদ সেই যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে, সেই বড় মুজাহিদ। তাকাবা না, নজর দিবা না। বিয়ের যদি প্রয়োজন হয়ে যায়, গুনাহমুক্ত থাকতে হবে তোমার। বাবাকে গিয়ে আস্তে করে বুঝায় বলবা, বাবা গো বিয়েটা করায় দাও, নচেত গুনাহগার হয়ে যাব। কিন্তু বড় আফসোস, আজকের সামাজিক প্রেক্ষাপট, বিয়েটা আজকে সমাজে কঠিন না জেনা কঠিন? বিয়া কঠিন, জেনা সহজ। বিয়ে করলে কই কাবিন কই? কি কাবিন খোঁজে না? আমার বন্ধুগণ কাবিন খোঁজে, অথচ জেনার কারবার আজকে সমাজে কম না বেশি? সেই নেতৃত্ব মানতে যেও না যে নেতৃত্ব মানতে গেলে নামাজের কোনো কন্ডিশন নাই। যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, যে নেতৃত্বে নামাজের কোনো কর্মসূচি নাই, যে নেতা তোমার হাতে সিগারেটের প্যাকেট তুলে দেয়, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, জুতা মারি, জুতা মারি। রাজি আছেন কারা? হাত উঁচু করে দেখান। দেন, স্লোগান দেন।
এই স্লোগানের দরকার আছে না নাই? দিতে হবে। হক কথা, হক পথে চলার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের জীবনটাকে গুনাহমুক্ত রাখা। আমরা রাখবো না ইনশাআল্লাহ? যুবকদের সামনে কত অফার, কত গুনাহ করার সহজ মাধ্যম। এখন গুনাহ করা আজকের সমাজে কঠিন না সহজ, আর সওয়াব অর্জন করা কঠিন। কিন্তু ইসলামী সমাজ যদি হয়ে যায়, ইসলামের সমাজে গুনাহ করা কঠিন, সওয়াব কামাই করা সহজ। আমার ভাইয়েরা, কোন ক্রমে গুনার কাছে যাওয়া যাবে না। গুনাহ যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব। কার কাছে বলেন? আল্লাহর কাছে। একটু কান লাগাবেন। সূরা শূরা থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বহু লম্বা কথা, বহু লম্বা আলোচনা, যে লম্বা প্রেক্ষাপট তুলে ধরেছি ফজর হলে ভালো হয়। হ্যাঁ না, ভয় খাইছেন আপনারা? ভয় খান নাই তো? কি জানাজা সহ? খুব ভালো আপনারা। এই তো এখন বক্তা এবং শ্রোতার সাথে একটা কানেক্টিং হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর সমস্যা নেই, একটু মনোযোগ দিয়ে থাকুন, বসুন। অনেক মা বোন আজকের মাহফিল আসছেন। আল্লাহ তুমি মা বোনদেরকে কবুল করো, জোরে বলি আমিন। এলাকার মা বোনরা কি মার্কেটে যায়? ভালো। যদি স্বামীকে নিয়ে যায় সাথে তাহলে সমস্যা নাই, কিন্তু স্বামী যায় না, বয়ফ্রেন্ড যায়, আছে না নাই? এই নোংরামিগুলো করা যাবে না। সমস্ত শিশু পার্কগুলো আজকে শিশু থাকে না শিশুর মা খালারা থাকে? নাম দিছে কি পার্ক, আর বসে আছে কারা? শিশুর মা খালা। এই হলো অবস্থা। এই এত পরে আবার চেতন হলো কে? উনি চিন্তা করে করে ভাবছে পরে, তাই তো ঠিক। জামালপুর, এত সুন্দর নাম, সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। জামিল মানে কি? সুন্দর না? এখানে কোনো অসুন্দর কেউ নাই, বলি আলহামদুলিল্লাহ। ইসলাম মানলে অসুন্দর না সুন্দর? সুন্দর। ইসলামের ফলাফল অসুন্দর না সুন্দর? সুন্দর। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা শূরার ভিতরে বান্দাকে জানিয়ে দিচ্ছেন, বান্দারে শোনো, তুমি 6টা কাজ করে আসো, আমি তোমাকে মাফ করে দেব, আমি তোমাকে নিজে পুরস্কার দেব। জোরে বলে সুবহানাল্লাহ। ফাজরুহু আলাল্লাহ, তার পুরস্কার আমি আল্লাহ আমার কাছে আছে, আমি নিজে তাকে পুরস্কার দেব। নাম্বার 1 হলো গুনাহমুক্ত জীবন আমরা গড়ব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা, তুমি যদি বড় বড় গুনাহ ছেড়ে দাও, আমি তোমার ছোট ছোট গুনার দিকে তাকাবোই না। বড় বড় গুনাহগুলোকে তুমি ছেড়ে দিম, আমি তোমার ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেব। অনুদখিলকুম মুদখালান কারীমা, সম্মানজনক জান্নাত আমি তোমাকে নিজে আল্লাহ দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বড় বড় গুনাহগুলো না করা। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ বাদ দাও বড় গুনাহ না? হ্যাঁ, দেখছেন না? নামাজ বাদ দাও বড় গুনাহ না, ছোট গুনাহ। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? কোরআনকে প্রশ্ন করুন। সূরা মুদ্দাসসিরে কোরআন 5 ওয়াক্ত নামাজ আমরা সময় মতো পড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। সুন্দর করে পড়ার চেষ্টা করব, মজবুত করব নামাজকে, সুন্দর করব নামাজকে। ঈমান মজবুত হবে। ঈমান, আমার আপনার ঈমানটাকে মজবুত করার জন্য নামাজকে সুন্দর করে পড়া দরকার।
ইমানকে সুন্দর করার এক নম্বর মাধ্যম হলো নামাজ। নামাজকে আমরা রেগুলার করব। কিন্তু দুঃখে বুকটা ফেটে যায়, আজকের সমাজে অধিকাংশ মানুষ নামাজি না বেনামাজি। নামাজ পড়তে চায় না, আজান হয়ে যায়, ফজরের আজান দিতে মুয়াজ্জিন বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। ও দুনিয়ার মুসলমানরা, জেনে রেখে দিও, তোমরা যে ঘুমাচ্ছ, এই ঘুমের দ্বারা তোমার যে উপকার হবে তার চেয়ে ক্ষতিটাই বেশি হয়ে যাবে। অতএব ঘুমকে না বলে নামাজে চলে আসো, নামাজ আদায় করো। ফজরের 2 রাকাত সুন্নতের দাম কম না বেশি বলেন? কেমন বেশি দেখেন, এই দুনিয়ার যত বড় ধনী মানুষগুলো আছে, যেরকম ধরেন ওয়ারেন বাফেট একজন ধনী লোক আছে, যার সম্পদের পরিমাণ হলো $85 বিলিয়ন সে মালিক। বার্নার্ড আর্নল্ড এবং তার পরিবার মিলে $105 বিলিয়ন মালিক তারা। বিল গেটস $106 বিলিয়ন মালিক। জেফ বেজোস $108 বিলিয়ন মালিক। এই যে বিশাল সম্পদের পাহাড় তারা বানিয়ে ফেলেছে, আমরা তাদের নামটা মুখে মুখে নেই, এত বড় ধনী মানুষ। আমার ভাইরা, মুকেশ আম্বানি বিশাল বড় ধনী মানুষ। এই যে ধনীদের তালিকা আমরা দুনিয়ার মানুষদের নামগুলো দেখি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিচ্ছেন রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যদি কোনো বান্দা ফজরে ঘুম থেকে জেগে ওঠে, ফরজ শুধু নয়, শুধু যদি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতে পারে, এই দুনিয়া এবং এই দুনিয়ার মাঝে যত সম্পদ আছে সমস্ত সম্পদের চাইতে 2 রাকাত নামাজ আল্লাহর কাছে বেশি দামি। জোরে বলি সুবহানাল্লাহ। ফরজ তো বাদই দিলাম, সুন্নতের দাম যদি আল্লাহর কাছে এত হয়, ফরজের 2 রাকাত কি সুন্নত নামাজ এত দামি, এত দামি, এত দামি, নামাজগুলোকে বাদ দেওয়া যাবে না। নামাজগুলোকে আমরা রেগুলার পড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সুন্দর করে এজন্য বলছেন সূরা শুরা 37 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাদিবুহুম ইয়াগফিরুন। নাম্বার 1 হলো যারা পাপকে যারা নিয়ন্ত্রণ করবে, পাপকে যারা ছেড়ে দেবে, বড় বড় গুনাহকে যারা ছেড়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা গুনাহগুলোকে ছেড়ে দাও, হারাম কাজে যেও না। যুবক, তোমার সামনে বহু আলে আসবে, বহু সুইটি বিউটিরা আসবে, লাইলি আসবে তোমার সামনে তোমাকে পাগল করার জন্য। তুমি মজনু হয়ে যেও না। তুমি কার মজনু হও? মজনু মানে হলো পাগল। মজনু মানে কি? পাগল। তোমাকে পাগল হতে হবে কার? পাগল। 2-1 করে ওঠে, আমি কি করব বলেন তো? দোয়া করে দেব? ওঠে কেন? চাপ পড়ে, ওটা করি, পড়ে করি। কই যাবেন না তো? যেতে দেব না তো? উঠায় দিবেন দেরি করে, আবার যাবে কেন? যাবে না তো? 2-1 জন যাচ্ছে, আবার তারা আসবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। খুব যদি চাপ হয় নখটা একটু উঁচু করবেন, বুঝবো যে আপনার সমস্যা। নিম্ন চাপ সমস্যা নাই, দয়া করে কি ঊর্ধ্ব চাপে যাবেন। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ, এই চাপও কিন্তু কম না। একটু বসেন। কত সময় তো চলে গেল। যদি আপনার কাছে এই মাহফিলটা না ভালো লাগে, কোরআনের এই আসরটা যদি আপনার কাছে যদি মন মতো না হয়, তাহলে ভাবতে হবে আপনার ওয়াসওয়াসা দেওয়ার জন্য আপনার পিছনে শয়তান আছে না নাই? বসেন। যদি বুঝতে যদি একটু কষ্ট হয় তাও বসেন, তাও সোয়াব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। যদি গুনাহ হয়ে যায় তবু মাফ চেয়ে নেব কার কাছে বলেন? একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল। একজন মহিলা সাহাবী হঠাৎ করে জেনার মতো গুনাহ করে ফেলেছেন। জেনা হয়ে গেছে। জেনা হওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে অনুশোচনা চলে আসছে, আরে বড় গুনাহ করে ফেললাম, বড় পাপ করে ফেললাম। চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, সেজদায় ডুকরে ডুকরে চোখের পানি ফেলে ফেলে যায় নামাজ ভিজে ফেলে দেন। নবীর দরবারে এসে বলছেন, হুজুর আমি তো জেনার মতো জঘন্য কাজ করে ফেলেছি। রাসূল বলেন, না তুমি করো নাই। না হুজুর আমি জেনা করেছি। না তুমি করো নাই। হুজুর আমি জেনা সত্যিই করে ফেলেছি। না তুমি করো নাই।
3টা বার মানা করলেন রাসূল। তিনি ভাবলেন সে বেঁচে যাক, কারণ তার কোনো সাক্ষী নাই। মহিলা বলছে, হুজুর আপনি যতবার বলবেন আমি ততবার বলবো আমি জেনা করেছি, জেনা করেছি, জেনা করেছি। রাসূল বললেন, সত্যি যদি তুমি জেনা করে থাকো, কেন তুমি আমাকে বলতে এসেছো? হুজুর, শাস্তিটা দুনিয়াতেই হয়ে যাক, আখিরাতটা আমার জান্নাত হয়ে যাক। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ও মহিলা, জেনা যে করেছো, জেনার ফলে তোমার পেটে কোনো সন্তান চলে আসছে নাকি? হ্যাঁ সন্তান আসছে। তুমি কি বিবাহিতা? হ্যাঁ বিবাহিতা। বিবাহিতা জেনাকারীর শাস্তি একরকম, অবিবাহিত একজন নারীর শাস্তি আরেক রকম। মিয়াতা জালদা, অবিবাহিত কোনো যুবক যদি জেনার কাজে লিপ্ত হয় 100 দোররা তাকে মারতে হবে। কার হুকুম? একা কিনা লোকের মধ্যে, মানুষের মাঝে, মানুষের সবার সামনে এরকম শাস্তি পানিশমেন্ট দিতে বলেছেন কে? আল্লাহ তাআলা। ইসলামে 3টা অপরাধের শাস্তি খুব মারাত্মক। আস-সাইয়্যিবুজ জানি, কতলুন নাফস। নাম্বার 3 হলো মুরতাদ হয়ে যাওয়া, যদি কেউ জেনা করে বিবাহিত অবস্থায়। নাম্বার 2 হলো যদি কেউ কাউকে মেরে ফেলে, হত্যা করে, তাকেও হত্যা করতে হবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। নাম্বার 3 হলো যদি কেউ মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়, তখন তাকে হত্যা করা জায়েজ। ইসলামের 3টার ব্যাপারে ইসলাম শক্ত ভূমিকা পালন করেছে, ইসলাম শক্ত রায় দিয়ে দিয়েছে। ওই মহিলা করলেন কি? রাসূলকে যখন বললেন, রাসূল বললেন, মহিলা শোনো, পেটে যদি বাচ্চা এসে থাকে, তোমার উপরে এখন আইন কার্যকর করা যাবে না, কারণ তোমার পেটে সন্তান চলে আসছে। অতএব সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত আমি তোমার উপরে কোনো আইন কার্যকর করতে পারবো না। যাও মহিলা, সন্তান ডেলিভারি হওয়ার পরে আমার কাছে আসো। মহিলা চলে যাচ্ছেন, যাওয়ার পথে বলছেন, হুজুর আমি যে বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বললেন, আমি গ্যারান্টি কেমন করে দেবো, তবে আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, যাও। মহিলা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাসায় ফিরে গেলেন। চোখের পানি ফেলে ফেলে সেজদায় পড়ে পড়ে কাঁদেন। 9 মাস পূর্ণ হলো, সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারি হওয়ার 3 দিন 2 দিন পরে নয়, মাত্র 1 দিন পর ওই মহিলা নবীর সামনে গিয়ে বলছে, হুজুর সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, 2য় দিন আপনার কাছে আসলাম, আমাকে ফেরত দিবেন না? আপনি আমার পুরো আইনটা কার্যকর করে দেন। রাসূল বললেন, মহিলা, সন্তান যে ডেলিভারি হয়েছে সে সন্তানটা জীবিত সন্তান না মৃত সন্তান? হুজুর জীবিত সন্তান। রাসূল বলছেন, কোনো ক্রমে আইন কার্যকর করা যাবে না, যাও সন্তানকে দুধ খাওয়াও, সন্তান ম্যাচিউর না হওয়া পর্যন্ত আমি তোমার উপর আইন কার্যকর করতে পারবো না। মহিলা চলে গেলেন, সন্তানকে দুধ পান করান, পাশাপাশি অন্য খাবারের প্র্যাকটিস গড়ে তুলে ধীরে ধীরে সন্তানকে নিজের বুকের দুধ থেকে তাকে দূরে রাখলেন। অন্য খাবারের সে সহনীয় হয়ে গেল। সন্তানকে মা এবার কোলে করে নিয়ে নবীর সামনে চলে গেছেন 3য়বারের মতো, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। আর দেরি করাবেন না আমাকে, আমি দুনিয়াতে শাস্তি নিয়ে আল্লাহর সামনে গিয়ে শাস্তি মুক্ত হতে চাই, জান্নাত পেতে চাই। আমার নবীজি বলছেন, সাহাবীরা এই মহিলাকে নিয়ে যাও। এবং রাসূল বলছেন, ও মহিলা, সন্তানটা আমার কোলে দাও। সন্তানটা তার কোলে নিলেন। কোলে নিয়ে বলছেন, সাহাবীরা এই যে সন্তানকে আমার কোলে দেখতে পাচ্ছ, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি রাসূল আর ওই সাহাবী, ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্ব অবস্থান করব। সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবী দৌড় মেরে এসে ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে চলে গেছে। নবীজি বলছেন, যাও মহিলাকে নিয়ে যাও, বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে শেষ করে দাও। ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। যখন পাথর মারা হচ্ছিল, সেই পাথরের আঘাতে ওই মহিলা সাহাবীর শরীর থেকে রক্তগুলো ছিটকে ছিটকে আসতেছে। সাইয়েদনা আলী ওই মহিলাকে পাথর মারার সময় ছিলেন। নবীর কাছে এসে স্মৃতিচারণ করতে নিয়ে বলছেন, হুজুর ওই মহিলাকে যখন পাথর মারতেছিলাম সেই সময় মহিলার কিছু নাপাক রক্ত আমার হাতে এসে লাগতেছিল। রাসূল বলছেন, আলী তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো আমার ওই সাহাবী রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলা তাকে বেহেশতের মেহমান বানায় নিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মায়েরা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, আমার ভাইয়েরা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। এবার কি হলো? আমার নবীজি বললেন, ও আমার আলী, যা বলেছো বলেছো, আর বলতে যেও না, মহিলাকে নিয়ে যাও, জানাজার আয়োজন করো।
জানাজার দায়িত্ব কেউ পালন করবে না, ওই মহিলার জানাজার দায়িত্ব আমি রাসূল নিজে পালন করব। রাসূল জানাজা পড়ায়া দিলেন। জানাজা পড়ায়া দেওয়ার পর আমার নবীজি বলছেন, ও সাহাবীরা, যে মহিলার জানাজা সম্পূর্ণ হলো, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, যে পরিমাণ সেজদা দিয়েছে, এই তওবা যদি এই মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে মাফ করে সবাইকে জান্নাতের মেহমান বানায়া দিতেন। আমার ভাইয়েরা, তওবার রাস্তা এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ভুল করেছি আমি, মাফ করবেন কে? তওবার মতো তওবা করলে মাফ করবেন কে? নামাজ ছেড়ে দিয়েছি সারা জীবন, আজকের থেকে আর ছাড়বো না, মাফ করে দিবেন কে? মিথ্যা কথা বলেছি, আর জীবনে মিথ্যা কথা বলবো না, মাফ করে দিবেন কে? ফাঁকি দিয়েছি মানুষকে, আর ফাঁকি দেব না, মাফ করবেন কে? চুরি করেছি, আর জীবনে চুরি করবো না, মাফ করে দিবেন কে? আল্লাহকে বলবো, আল্লাহ ও আল্লাহ, তোমার কাছেই তো মাফ আমার চাইতেই হবে। তুমি আল্লাহ, তুমি ছাড়া আর কারো কাছে মাফ চাওয়ার জায়গা নাই। তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমি কার কাছে যাব? তোমার কাছে বহু বান্দা চাবে, বহু বান্দা তোমার কাছে আশ্রয় নেবে, তুমি সবাইকে দিতে পারবে আল্লাহ, কিন্তু আমার তো চাওয়ার জায়গা একটাই, তুমি ছাড়া আমার চাওয়ার কোনো জায়গা নেই, তুমি আমার মাফ করে দাও। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ মাফ করবেন কিনা বলেন? আসতে মাফ করবেন কিনা বলেন? আমার ভাইরা, তওবা করব কার কাছে? মাফ চাবো কার কাছে? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তোমাকে মাফ করবেন, ইস্তিগফার পড়ো। মান লাযিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফার পড়বে, মিন কুল্লি দিকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তিগফার পড়ে, আল্লাহ তাআলা তার সমস্ত হতাশা দূর করে দেন, সমস্ত চিন্তা দূর করে দেন। ওয়া মিন কুল্লি ফারাজিন ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং তার অপরিমিত রিজিক আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা মাফ চেয়ে নেব, আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে নেব। আমাদের ক্ষমা বড় না, আমাদের গুনাহ বড় না, আল্লাহর ক্ষমা বড়, আল্লাহর ক্ষমা বড়। আল্লাহ বলছেন, বান্দারা তুই আমার দিকে এগিয়ে এগিয়ে আসবি, আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়া দৌড়ায় যাব। তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। আমার প্রতি আল্লাহর দয়া কম না বেশি? আসতে বলবেন, দয়া কম না বেশি? কিন্তু জাহান্নাম বানাইছেন কে? জাহান্নাম বানাইছেন কে? আবার জান্নাত বানাইছেন কে? কাদের জন্য বলেন? বলেন। বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। একটা চিন্তা একজন নবীর ভিতরে আসলো, সেই নবী একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ একটা প্রশ্ন তোমাকে করি। যে নবীটা আল্লাহর সঙ্গে সবসময় কথা বলতেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, এই নবী বললেন, আল্লাহ তোমার দয়া মায়া বেশি, মুহাব্বত বেশি, ভালোবাসা বেশি, কিন্তু তোমাকে একটা প্রশ্ন করবো আল্লাহ, কিছু মনে করো না, রাগ করো না, একটা কথা বলি আল্লাহ। আল্লাহ বলছেন, মুসা তুমি তো সব সময় বলো, এখন কি বলবা বলো। এবার বলছেন, আল্লাহ তোমার দয়া মায়া সবচেয়ে যদি বেশি হয়, এটাই তো সত্য, জাহান্নাম কেন বানাইছো? কি কথা কি বুঝতেছেন? জাহান্নাম কেন বানাইছো তুমি? প্রশ্ন করলেন, আল্লাহ তুমি কেন এত বড় দয়া, তোমার জাহান্নাম কেন বানাইছো তুমি বলো। আল্লাহ বলেন, মুসা তোমাকে বোঝাতে গেলে একটু সময় লাগবে। এই নবী মাঝে মাঝে আল্লাহর সঙ্গে বিভিন্ন কথাবার্তা বলতেন। একদিন বললেন, আল্লাহ একটা কথা বলি কি? আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ বললেন, তুমি এটা প্রশ্ন করলে, এটা তুমি কি প্রশ্ন করলে? কে আল্লাহ, আমার তো ঘুম না পারলে আমার চোখ জ্বলে, গা পা জ্বলে, মাথা ঠিক থাকে না। তা আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ বলেন, তোমাকে বুঝাই দিতে হবে। তুমি এই মুহূর্তে একটা কাঁচের গ্লাস নাও, কাঁচের গ্লাস নিয়েছেন হাতে, দিছেন ভিতরে ঘুমের ভাব। ঘুম যখন আসে তখন কি গ্লাস থাকে? গ্লাস গেছে পড়ে। ঘুমটা মানুষের চোখে হয় না কানে হয়? ভালো করে বলবেন, চোখে না কানে? ভালো করে বলেন, চোখে না কানে? আরেকজন কয় চোখে হয় কানে হয়। দেখছেন কি চালা। ছাত্রকে জিজ্ঞেস করছে ক্যাট বানান কি? ছাত্র এখন কয় ABCD, একদম XYZ। স্যার সব অক্ষর বলে দিলাম, ক্যাট বানান ঠিক করে।
মানুষের ঘুমটা চোখে না কানে, কোরআন জবাব দিচ্ছে। তাহলে এখন কোরআনকে সব কথা বলে না? দেখেন এখানে কিন্তু মেডিকেল সায়েন্সে চলে গেছে কোরআন। সুবহানাল্লাহ বলেন। মানুষ মার পেটে থাকে কয় মাস? এখন কি 10 মাস থাকে? এখন তো মার পেটেও তো আন্দোলন শুরু হয়ে যায়। 7 মাসে বাচ্চা চলে আসে, 6 মাসে ফুল ম্যাচিউরড হয়ে যায়। 30 শাহরা আছে না? 30 শাহরা, একটানা মা 30 মাস কষ্ট করেন সন্তানের জন্য। 30 মাস একটানা কেমনে? 30 মাসের 2 বছর হাউলাইনে কামিলাইন, 2 বছর অর্থাৎ 24 মাস একটানা দুধ খাওয়ান মা। এই 24 আর থাকলো 30 মাসের মধ্যে কয় মাস? 6 মাস। এই মার পেটে থাকে 6 মাস। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ কত আগে হিসাব মিলাই দিছে। মানুষ ঘুমায় কোথায়? চোখে না কানে। কোরআন জবাব দিচ্ছে, ফাদরাবানা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। একটা গুহাবাসীর 6 জন সদস্য, তারা এখনো ঘুমাচ্ছে, কিয়ামত পর্যন্ত ঘুমাবে। আসহাবে কাহাফ, সূরা কাহাফ আছে না নাই বলেন? সূরা কাহাফ আছে। সূরা কাহাফ এমন একটা দামি সূরা, যে বান্দা প্রত্যেক শুক্রবারে পড়বে, দুনিয়া থেকে আসমান পর্যন্ত আল্লাহ পাক তার জন্য নূর দিয়ে ভরায়া দিবেন। দাজ্জাল ফিতনা থেকে বেঁচে যাবে। এই দুনিয়াতে আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ফিতনা এসেছে এবং আসবে, এর মধ্যে সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। ফিতনাতুদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা। সেই দাজ্জালের ফিতনা থেকে যদি কেউ বাঁচতে চাও, সূরা কাহফটা বেশি করে পড়বে, তুমি ফিতনা থেকে বাঁচবে। আল্লাহু আকবার বলেন। সেই আসহাবে কাহফের সদস্য মণ্ডলী ওই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। 309 বছর পর্যন্ত একটানা ঘুম দিয়েছিলেন। এই 309 বছর পর্যন্ত যে ঘুমটা হয়েছিল, ফাদরাবানা আলা আযানিহিম, আমি আল্লাহ তাদের কানের মধ্যে ঘুম দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের মধ্যে? ফি আযানিহিম, আমি কানে ঘুম দিয়েছি। আল্লাহু আকবার। চোখে যদি ঘুম হয় দেখবেন কিছু কিছু লোক ছায়া থেকে ঘুম পারে, আসলে এরকম। এদিকে নাক ডাকতেছে, একদম ট্রাকের ইঞ্জিন ফেল, কিন্তু এদিকে চোখটা খোলা। ঘুম মূলত চোখে নয়, ঘুম মূলত কানে। কানটা সাইলেন্ট হলেই তার ঘুম ক্লিয়ার। শুনলেন ঘুম হবে, শুনতেছেন ঘুম আছে। গ্লাসটা গেছে পড়ে, গ্লাস যখন পড়ে গেছে বলে ফেলেছেন ইন্না লিল্লাহ। আল্লাহ বলছেন, মুসা গ্লাসটা পড়লো কেন? তিনি বলছেন, আল্লাহ তুমি তো ভালো করে জানো গ্লাসটা পড়লো কেন। আমি ধরছি গ্লাস, ঘুমটা দেওয়ার কি দরকার ছিল এই সময়? এরকম করে মাঝে মাঝেই তিনি প্রশ্ন করতেন। খুব রাগী নবী ছিলেন, যে নবীর হাতে মালাকুল মউত পর্যন্ত রেহাই পায় নাই। মালাকুল মউত তার জান কবজ করার জন্য তার দরজায় হাজির হয়ে গেছে, বলতেছে, আনা মালাকুল মউত, আমি মালাকুল মউত তোমার জান কবজ করতে এসেছি। মুসা প্রস্তুতি নিয়ে নাও। তাই নাকি? এদিকে কাছে আয়। কাছে যখন আসছে, মারছেন থাপ্পড়, শীত হয়ে পড়ে গেছে। আল্লাহর কাছে যায়, বলে, আল্লাহ কোন নবীর কাছে পাঠাইছো? আমি তো শীত। খুব কড়া নবী ছিলেন, খুব মেজাজি নবী ছিলেন। কারণ মেজাজ দরকার আছে না নাই? শুধু তাসবিহ জপে দিন কায়েম হবে না, তাসবিহ জপে শুধু কাজ হবে না। প্রয়োজনে মুসার শক্ত লাঠি হাতে নিয়ে ফিরআউনদের মোকাবেলা করতে হবে মুসলমান। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। বড় চ্যালেঞ্জ হলো গুনাহমুক্ত জীবন গড়া। গুনাহ করা যাবে না, পাপের কাছে যাওয়া যাবে না, পাপ মুক্ত জীবন যাপন আমাকে আপনাকে করতে হবে। হঠাৎ করেও যদি কোনো পাপ হয়ে যায়, মাফ চাইবো কার কাছে? আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আল্লাহ ওই বান্দাকে দারুণ ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো রাগ নিয়ন্ত্রণ। রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। খেপে গেলাম, রেগে গেলাম, হেরে গেলাম, রেগে গেলাম তো হেরে গেলাম, ধৈর্য ধরলাম তো জিতে গেলাম। রাগ কোনো যোগ্যতা নয়। রাগ করতে কোনো যোগ্যতা লাগে না, কিন্তু ধৈর্য ধরতে যোগ্যতার প্রয়োজন আছে না নাই? রোজার মাসে দেখবেন অনেকে রোজা থেকে শেষ বেলা বলে, বিকেল বেলা বলে, ভাই রোজা আছে, তাহলে রোজা আছে, তাছাড়া তোরে খেয়ে ফেলতাম। রোজা আছে তাহলে খেয়ে ফেলতাম। রাগ কোনো যোগ্যতা নয়, ধৈর্য হলো যোগ্যতা। জঙ্গল করতে কোনো পরিশ্রমের দরকার হয় না, জঙ্গল আপনা আপনি হয়ে যায়। কিন্তু একটা সুন্দর বাগান বানাতে
অবশ্যই যত্নের দরকার আছে না নাই? একটা সুন্দর গার্ডেন বানাবেন, এখানে অনেক পরিশ্রম করতে হয়, মেহনত করতে হয়। জঙ্গল এমনি এমনি হয়, রাগ এমনি চলে আসে, রাগ কোনো যোগ্যতা নয়। ধৈর্য ধরতে যোগ্যতা লাগে। স্বামী স্ত্রী, দুজন স্বামী স্ত্রী, এখানে ধৈর্যের দরকার আছে না নাই? আছে। স্বামীও গরম, বউ গরম, খালি তালাক তালাক তালাক, আছে না? এরকম আছে না? তালাক দেয় ওরা, আর আমাদের কাছে ফতুয়া চায়, হুজুর কাম সারছে হুজুর। প্রায় ফোনে এই প্রশ্ন আসে, হুজুর রাগ উঠছিল, দিছি তালাক। কেমন করে তালাক দিছো হুজুর? বউরে তো দিছি তালাক, শাশুড়ি শুদ্ধ তালাক দিছি। এরকম আছে না নাই? রাগ কোনো যোগ্যতা নয়। মেয়েদের জন্মগত সৃষ্টি, তারা সোজা হাড়ে না বাঁকা হাড়ে? বাঁকা হাড়, এটা মাথায় রাখতে হবে। সোজা করবেন ভেঙে যাবে। খুলিকাত মিন দিলাইন, মেয়েকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ে, সোজা করতে যাবেন ভেঙে যাবে। খুব নরম করে, খুব সুন্দর আচরণ দিয়ে তাদেরকে সাজাতে হবে। স্ত্রী এটা অত্যন্ত সম্মানজনক একটি পদ। আপনি তাকে হেয় করবেন না, ছোট ভাববেন না, সম্মান জানাবেন। বউ কথা শুনবে না কেন? সালাম দিয়ে ঢুকবেন, দেখবেন বউটা ভালো হয়ে গেছে। সালাম দেয় না, হুজুর বউর আবার সালাম দেওয়া লাগে? দেখছেন কত কত বড় নবাব সিরাজউদ্দৌলা, এরকম আছেন নাই বলেন তো? অথচ আমার নবীজি আম্মা জান আয়েশা বলেন, রাসূলকে আমি সহজে আগে সালাম দিতে পারতাম না। কখন তিনি সালাম দিতেন আমি টের পেতাম না, চট করে তিনি সালাম দিয়ে ফেলতেন। যে আগে সালাম দেবে সে কি অহংকারী না অহংকার মুক্ত? অহংকার মুক্ত। আর যে অনেকে মোশান নিয়ে থাকে, আমার সালাম দিক, আছেন এরকম আছেন? সালামটা আপনি আগে দিবেন, অহংকার মুক্ত হয়ে যাবেন। সালামটা আগে দেওয়া ভালো। যে আগে সালাম দিবে তার জন্য সওয়াব কম না বেশি? বেশি হয়ে যাবে। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে কখনো আগে সালাম সহজে দিতে পারতাম না। একজন সাহাবীও পারেন না রাসূলকে আগে সালাম দিতে। তিনি একটা টেকনিক করলেন। মোটা গাছের আড়ালে, মোটা বৃক্ষের আড়ালে তিনি দাঁড়িয়ে আছেন। আমার নবী হেঁটে হেঁটে আসতেছেন। হঠাৎ করে মোটা বৃক্ষের আড়াল থেকে বের হয়ে রাসূলকে আচমকা হঠাৎ করে সামনে দাঁড়ায় সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাবটা মুস্কি মুস্কি ভাবে দিয়ে বলছেন, ও সাহাবী, এমন টেকনিক কইরা আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। জোরে বলে সুবহানাল্লাহ। চরিত্র কাকে বলে? মানুষকে পিটায় ভালো করা যায় না, মানুষকে চোখ রাঙ্গায় ভালো করা যায় না। মানুষ ভালো হয় হলো সুন্দর আচরণের মধ্য দিয়া। গড়েন, সব গড়ে উঠবে। আমার ভাইয়েরা, আমি তো দেখতেছি আজকের সমাজে বহু পরিবার আছে, অসংখ্য পরিবার আছে, স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে তারা সংসারে জীবন যাপন করছে, কিন্তু জেনার সম্পর্ক, কারণ তালাক হয় সকাল বিকাল। আছে না নাই? আছে না নাই? এটা কি ধৈর্যের পরিচয়? ধৈর্যের পরিচয়? আল্লাহ বলছেন, ওয়াইদা বাগাদিবুহুম ইয়াগফিরুন, রাগটাকে নিয়ন্ত্রণ করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। 2টা পয়েন্ট গেল, আরো পয়েন্ট আছে। মোট 7টা পয়েন্টের 2টা পয়েন্ট কেবল শর্ট করে বললাম। পাপকে নিয়ন্ত্রণ করব, মাফ করবেন কে? রাগকে নিয়ন্ত্রণ করব, ভালো ফলাফল পাবো আমরা, ফলাফল দিবেন কে? আল্লাহ দিবেন। একজন মহিলার কথা মনে হয়ে গেছে, যার নামটা কোরআনে এসেছে, সরাসরি তার নামটা আসছে এই কোরআনে। একজন নারীর নাম আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোট করেছেন, কোন নারীর নাম আল্লাহ তাআলা সরাসরি বলেন নাই। আয়েশার ইতিহাস এসেছে কিন্তু তার নামটা আসে নাই, আসের ইতিহাস এসেছে কিন্তু তার নামটা আসে নাই, নবীদের স্ত্রীদের নাম ইতিহাস এসেছে, তার নামটা আসে নাই। কিন্তু একজন নারীর নাম সরাসরি এসেছে, তার নামে একটা সূরাও আছে। সেই সূরার নামটা কি বলেন তো? সবই তো পারেন আপনারা, আসেন দোয়া করি। আমার ভাইয়েরা, সূরা মারিয়াম। এই মারিয়াম ধৈর্যের একজন পিরামিড ছিলেন, বিশাল বড় ধৈর্যশীল একজন নারী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশাল সম্মান দিয়েছেন। এই পৃথিবীতে একজন নারী দুনিয়াতে বসে জান্নাতের খাবার খেয়েছেন, সেই মহিষী নারীর নামটা কি? জান্নাতের খাবার খেয়েছেন তিনি, তার কত দামি একজন নারী, কি সম্মান আল্লাহ তাআলা তাকে দান করেছেন, কি ধৈর্যের পরিচয় তিনি দিয়েছেন।
3 দিন যাবৎ তার খালু তাকে দেখতে যান নাই, তালা মেরে বের হয়ে আসছেন। দরজা খুলেই দেখেন অসময়কালীন ফলমূল তার সামনে প্রস্তুত করা। তিনি বলছেন, আন্না লাকি হাদা ইয়া মারইয়াম, মারইয়াম তুমি এগুলো কোথা থেকে পেয়েছো? তিনি বলছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। তিনি বলছেন, আমার খালু আল্লাহ পাক আমাকে দিয়েছেন খাবার, জান্নাতের খাবার তিনি খাচ্ছেন। এইদিকে মারিয়ামকে এই জন্য খ্রিস্টানরা বলে ফেললো মারিয়াম হলো আল্লাহর বউ, আবার ওদিকে বলে ঈসা হলো আল্লাহর বেটা, জোরে কোন নাউজুবিল্লাহ। আর এটা খ্রিস্টানরা বলতেছে, আর ইহুদিরা বলতেছে উজাইর হলো আল্লাহর ছেলে, জোরে কোন নাউজুবিল্লাহ। আর আমার দেশের শায়েখরা খুঁজে পায় ইহুদিরা নাকি মুশরিক না। দেখছেন গতকাল না গত পরশু কোথায় যেন দেখলাম, কে যেন কইছে যে ইহুদিরা তো মুশরিক না, অথচ ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ। ওই আয়াত ওদের ওই অন্ধ কানা ওদের চোখে নাই এগুলো আয়াতগুলো। ইহুদির পক্ষে কথা বলো তোমরা। হামাস নাকি হামলা করে নাকি ভুল করছে। হামাস মার খাচ্ছে 70 বছর ধরে, যুগের পর যুগ ধরে মার খাচ্ছে। বাইতুল আকসাকে তারা অবরুদ্ধ করে রেখেছে। ছোট্ট শিশু, ফিলিস্তিনের ছোট্ট শিশু বুকের বোতাম খুলে দিয়ে ইসরায়েলের সৈন্যকে ইহুদিকে বলে, কয়টা গুলি চালাবি চালা, বাইতুল আকসা আমাদের। আল্লাহু আকবার বলে। ছোট্ট শিশু ইসলাম বোঝে, আর আমার দেশের কিছু বুড়া ইসলাম বোঝে না। আছে না নাই? ভাইরে, জান্নাত এত সস্তা নয়। জান্নাত পেতে হলে জান মাল উৎসর্গ করতে হবে। কাকে? কার পথে? আল্লাহর পথে। যদি মানুষ দেখতে চান, হাদিসের কথা, গোটা পৃথিবীতে শ্রেষ্ঠ জাত হলো ফিলিস্তিনের মুসলমান। তারা মানুষ পয়দা করে, শিশু থেকে বুড়া পর্যন্ত সব সলিড। হাসতে হাসতে সন্তানের লাশ নিয়ে যাচ্ছে মা, হাসে বলে আমি শহীদের মা। সুবহানাল্লাহ বলবেন না? শিশুকে কোলে নিচ্ছে বাবা, বাবার কোলে সেই শিশু যে শিশুর মাথার খুলি নাই, হাসি মুখে বরণ করে বিদায় জানায় দিয়ে বলছে, আল্লাহ আমার সন্তান শহীদ, আমি যেন শহীদের বাবা হওয়ার গৌরব অর্জন করতে পারি। তারা জান্নাত পাবে না, কারা জান্নাত পাবে? সম্মানিত ভাইয়েরা, তাহলে বাইতুল আকসা নির্মাণ করেছেন গোটা পৃথিবীর সবচেয়ে বড় শাসক আল্লাহ তাআলা যাকে বানিয়েছেন, যার বাবাও নবী নিজেও নবী, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আজ থেকে 4000 বছর আগে বিমানে চড়ে গোটা দুনিয়া ঘুরেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। হয়তো বলবেন কোন বিমানে চললেন? ওনার বিমানে কোনো তেল লাগে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তেল ছাড়া বিমান, শুধু সিংহাসনে চড়তেন আর বাতাসকে হুকুম করতেন। এক সকাল সন্ধ্যায় গোটা দুনিয়া ঘুরে আবার তিনি তার সিংহাসনে তার বাসায় তিনি চলে আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাও একা না, মন্ত্রী পরিষদ সহ, মন্ত্রী পরিষদ সহ। এবং তিনি জিনকে তাবে করেছেন, জিনের ভাষা বুঝতেন, পিঁপড়ার ভাষা বুঝতেন, পিঁপড়ার ভাষা, পিঁপড়ার ভাষা বুঝতেন। ফাতাবাসসামা দাহিকান, তাই না? পিঁপড়ার ভাষা বুঝতেন। উনি নামতেছেন তার সৈন্য নিয়ে, পিঁপড়ার যে রানী, সেই পিঁপড়ার রানী সব পিঁপড়াকে বলছে, সব তোমার গর্তের মধ্যে ঢুকো। কি আসতেছে? সুলাইমান আসতেছে তার সৈন্য সহ। সঙ্গে সঙ্গে এই আওয়াজটা সুলাইমানের কানে গেছে। পিঁপড়া সেই যে কথা বলতেছে তাকে তার হাতের তালুতে নিয়ে ফাতাবাসসামা দাহিকান, মুস্কি মুস্কি হাসি মারলেন তার কথা শুনে। কত বড় ভাষাবিদ ছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানতিকাত তাইর, শুধু এক মানুষের ভাষা নয়, সমস্ত প্রাণীগুলোর ভাষা জানতেন সুলাইমান। কয়েকটা ইংলিশ পারলে বাংলাই কয় না, এরকম কিছু লোক আছে না নাই বলেন তো? ভাই এত ইংরেজি কও কেন? ভাই সরি। কাবার কও ইংলিশ, ভাই এক্সট্রিমলি সরি। আছে না নাই বলেন তো? সুলাইমান সব প্রাণীর ভাষা জানতেন। সেই সুলাইমান ইসলাম জিনদেরকে অর্ডার দিয়েছেন, জিনদেরকে অর্ডার দিয়ে তিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন। আল্লাহু আকবার বলেন। সেই বাইতুল মুকাদ্দাসের পাশেই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামকে খাবার টাবার দিয়ে আসতেন। 3 দিন যান নাই, আল্লাহ জান্নাত থেকে মারিয়ামের জন্য খাবার পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা তাকে একদিন জানায় দিলেন, ইন্নাল্লাহ ইসতাফাকি ওয়া তাহহারাকি, হে মারিয়াম আমি তোমাকে নির্বাচিত করেছি, আমি তোমাকে পবিত্রতা দান করেছি, আমি তোমাকে সন্তানের মা বানাবো।
উনি বললেন লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করলো না, আমি কেমন করে সন্তানের মা হব? আদমকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, বাবা ছিল, মা ছিল। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, ঈসার দৃষ্টান্ত আদমের মতো। আদমের বাপ নাই, ঈসাও সন্তান পেটে চলে আসলো। হাম্মাম খানার ভিতরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করতে নিয়েছেন, এমন সময় ফেরেশতা তার পাশে দাঁড়ায়া, দুটা বর্ণনা পাওয়া যায়, জামার আস্তিনের মধ্যে ফুৎকার মেরে দিলেন, অথবা মুখ গহ্বরে ফাঁকা করে মুখের মধ্যে ফুৎকার মেরে দিলেন, মিন্স বন্ধ হলো, সন্তান পেটে চলে এলো। সন্তান যখন হলো, সন্তানটার বয়স যখন পেটে 4 মাস 5 মাস, সবাই প্রশ্ন করতে লাগলো, মারিয়াম এটা কেমন কথা, তোমার স্বামীটাকে? তিনি বলছেন না, আমার কোনো স্বামী নাই, আল্লাহ তাআলা আমাকে স্বামী ছাড়া সন্তান দিয়েছেন। কেউ তাকে বিশ্বাস করলো না, তাকে ধরে নিয়ে রক্তাক্ত করে সেই জায়গা থেকে বের করে দিল। বাইলহামা উপত্যকার দিকে তিনি চলে গেলেন, আশ্রয় নিলেন সেই জায়গায়। 9-10 মাস তার পাশে কেউ নাই। সন্তান যখন ডেলিভারি হবে, ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তার ডান পাশে সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পা নড়াচড়া করছেন। শুকনো ডালের নিচে বসেছিলেন, সবুজ শ্যামল পাতা হয়ে গেছে, ফলমূল টসটসে ধরে আছে, ফলমূলগুলো তিনি খেলেন। বুকে দুধ চলে এলো, সন্তানকে দুধ খাওয়ান, কিন্তু তার পাশে কেউ নাই। এবার বলা হচ্ছে, মারিয়াম মানুষের মাঝে চলে যাও। তিনি বলেন, কেমন করে যাব আমি? আমাকে তো মানুষ সব সেকে ধরবে, প্রশ্নের জবাব আমি দেবো কেমনে? সেই সময় বলা হলো, মারিয়াম তোমার কোনো জবাব দেওয়ার দরকার নাই, তুমি বলবে ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজাদার, আমি কোনো কথা বলবো না, তোমরা আমার সন্তানকে প্রশ্ন করো। ঈসা আলাইহিস সালামের বয়স তখন 3 দিন 3 রাত, 3 দিন তার বয়স। যখন লোকের মাঝে যাওয়া হলো, সেই সময় প্রশ্ন করা হচ্ছে, মারিয়াম তোমার স্বামীর পরিচয়টা কি? তিনি চুপ আছেন, তিনি চুপ থাকতেছেন, তিনি কোনো কথা বললেন না, শুধু বললেন দোলনায় থাকে আমার সন্তান ঈসাকে তোমরা প্রশ্ন করো, সে জবাব দিয়ে দেবে। 3 দিনের বাচ্চা মনে হয় এলাকায় কথা কয়। 3 দিনের বাচ্চাকে যখন প্রশ্ন করা হলো, বলা হলো এই সন্তানটার পরিচয়টা কি? সঙ্গে সঙ্গে সন্তান দোলনা থেকে জবাব দিচ্ছে, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দিয়েছেন, আমি হলাম সকলের নবী, আর আমার মা হলো নবীর মা। খবরদার খবরদার, আমার মার সঙ্গে তোমরা বেয়াদবি করবা না। এই যে বিশাল ধৈর্য ধরলেন, সন্তানের জবানটা খুলে দিলেন কে? আসতে বলবেন না কে? এই যে ধৈর্যের পুরস্কার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ধৈর্যের পরিচয় দিতে হবে আমাকে আপনাকে, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। নাম্বার 3 হলো আল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, যারা আল্লাহর ডাকে সাড়া দেবে। আল্লাহর ডাক মানে এখানে আল্লাহ তাআলা যে হুকুমগুলো দিয়েছেন, সেই হুকুমে যারা সাড়া দেবে, যে হুকুমগুলো যারা মেনে চলবে। অনেক লম্বা কথা ছিল, তবে হ্যাঁ, আজান শোনার সঙ্গে সঙ্গে আমরা চলে যাব কোথায়? আসতে বলবেন না, কোথায় চলে যাব? মসজিদে চলে যাব। সাহাবায়ে কেরাম কত কষ্ট করে নামাজ পড়েছেন। জাতুর রিকায় রাসূল যুদ্ধে চলে গেছেন, যুদ্ধের রাত, যুদ্ধ শুরু হয়ে গেছে। রাতের বেলা আমার নবীজি তাঁবুতে অবস্থান করছেন। দুজন সাহাবীকে ডাক দিয়ে বলছেন, সাহাবী সীমান্ত পহরা দাও, আমি ঘুমাচ্ছি, তোমরা শত্রুদের গতিবিধি লক্ষ্য করে বাইরে দাঁড়ায় থাকো। এর মধ্যে একজন সাহাবী আম্মার বললেন, ভাই আব্বাত আমার চোখে ঘুম, আমি একটু ঘুমাচ্ছি, তুমি পাহারা দাও, হাতে তরবারি নিয়ে তুমি দাঁড়ায় থাকো, তীর নিয়ে তুমি দাঁড়ায় থাকো। কিন্তু আব্বাত মনে মনে চিন্তা করলেন, খামাখা এমনি দাঁড়ায় থেকে লাভ কি? শেষ রাত, তাহাজ্জুদের সময়, অতএব আমি এই সময়টা কেন আমি এই সময়টা নষ্ট করব বলে ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন। নামাজ শুরু হয়ে গেছে, প্রথম রাকাত পড়ছিলেন, এমন সময় একজন শত্রু এই আব্বাতকে লক্ষ্য করে দূর থেকে একটা তীর মেরে দিয়েছে, ডান পায়ে লেগেছে, নামাজ ছাড়তেছেন না। ওই অবস্থায় রুকু করলেন, সেজদা দিলেন, দ্বিতীয় রাকাত আবার দাঁড়ালেন, আরেকটা পায়ে তীর এসে লেগেছে, সঙ্গে সঙ্গে তিনি নামাজ ছাড়লেন না, নামাজ পড়তেছেন। ঘুমন্ত সাহাবী আম্মার জায়গা পেয়ে বলছে, আব্বাত তুমি কি করো? শত্রু তোমাকে অ্যাটাক করেছে, রক্ত গড়ে গড়ে পড়তেছে তোমার দেহ থেকে। আব্বাত কোনো কথা বললেন না, রুকু করলেন, সেজদা দিয়ে নামাজ শেষ করে বলছেন, ভাই আম্মার, যখন প্রথম তীরটা আমার গায়ে লেগেছে সেই সময় আমি টের পেয়েছি, নামাজ কেন ছাড়লে না আব্বাত? তিনি বলছেন, ভাই আম্মার, নামাজটা ছাড়বো কেমনে? নামাজ যখন শুরু করেছে মনে হলো আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, যারা আল্লাহর ডাকে সাড়া দেবে, আল্লাহ তার ডাকে সাড়া দেবেন। সঙ্গে সঙ্গে আব্বাত বলছে, ভাই
দুইটা তীর দুইটা পায়ে লেগেছে। আমার সেই সময় মন চাচ্ছিল যদি আরেকটা তীর এসে আমার বুকটা যদি ভেদ করে দিত, আমি নামাজ ছাড়তাম না, আমি নামাজ পড়তে পড়তে আল্লাহর জান্নাতে চলে যেতাম। নামাজের মধ্যে মজা পাওয়ার দরকার আছে না নাই? আছে। ওয়াকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে, ওয়ামরুহুম শুরা বাইনাহুম, যারা পরস্পর পরামর্শের ভিত্তিতে কাজ করবে। নাম্বার 6 হলো যারা দান করবে, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নাম্বার 7 হলো যারা বাড়াবাড়ি করলেও যারা সাহায্য করবে। ফামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলাল্লাহ, তাদের পুরস্কার আল্লাহর কাছে আছে। এই 7টা কাজ আমরা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন।